ভাই মেমো মহামারীতে মারা যাবে ভাই মেমো প্লিজ না। রেডি যখন হয়েছি তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছি, হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো বা নাও বুঝতে পারো, যাই হোক। তো বেশি কথা না বাড়িয়ে আমি শায়নি, আমার চ্যানেল শায়নিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে এখন কটা বাজে? 2:30 বাজে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর তাড়াতাড়ি একটু বেরোতে হবে কারণ বাইরের ওয়েদার খুব খারাপ, ঠিক আছে? যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি, তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পেয়ে গেছি আর ওষের মতো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ছাতা খুলতে ইচ্ছা করছে না। চলো কেক নেব, কেক। তাই ভাবছিলাম যে টোটোটা পাবো কিনা, যা বৃষ্টি হচ্ছে। টোটো পেয়ে গেছি। বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো মতোই। এতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল না, যেই বেরোলাম অমনি বৃষ্টি। আমি জাস্ট রিসরা স্টেশনে নামলাম। কি যে বাজে বিচ্ছিরি রকমের একটা বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে কখনো থেমে যাচ্ছে। আমি বেরালাম, বৃষ্টি শুরু হলো। এখন এখানে বৃষ্টি নেই। পাশের ঝিলের মতোটা কত পানা হয়েছে, পানা না কি বলো ওটাকে, দেখাই। এই লাইনে আবার আজকে ট্রেন দাঁড়িয়ে। আর এই যে আকাশের অবস্থা। আমার হাতে কেক, গিফট, সমস্ত কিছু আমার হাতে। আর এগুলো নিয়ে আমি যে কিভাবে এসে সেটা আমিই জানি। আমি ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে তোমার ট্রেনে ভিড় না হয়, প্লাস আমাকে তো এই জিনিসগুলো উদ্ধার করতে হবে। আমি এখন বসে আছি আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দুজনই আপাতত এসছি, বাকি তুষার আসছে আর বাকিরা সবাই বৃষ্টিতে ভিজে গেছে, ফেসে গেছে, আর নয়তো ফেসে গেছে। কেউ লুঙ্গি পরে বসে আছে। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। আমিও ভিজে গেছি, মাথার চুলগুলো ভিজে গেছে। একজন সদস্য এসছে, সে এখন এসে আরেক দাঁড়া ভাই, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু কমুক। হ্যালো গাইস, তোমরা একটু খবর দিয়ে দাও মূর্তিকে যেন মূর্তি কফি করে। এই দেখো আমার 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 জামাটা রেড হয়ে গেছে। এই নে আমার ব্যাগটা ধর, তাহলে সাদা সাদা ম্যাচিং করে যাবে। কি এইখানটা ওই আমার শাড়ির স্টেন উঠেছে। এই তো সিধা যাবে, মানে জিটি রোড হয়ে ঢুকবে বলছিলি তো? হ্যাঁ, এটাও জিটি রোডই যাচ্ছে। এটা জিটি রোড যাচ্ছে। হ্যাঁ, এটা দুভাগে ভাগ হয়ে যায়। জানি না ভাই, এটা কি ফেরি ছিল? জানি না কি ছিল। এই জিটি রোডে গিয়ে দুটোকে ভাও। আচ্ছা, বৃষ্টি আমাদের পেছন যাচ্ছে না। আবার কোথায় গিয়ে জুড়ছে? এই তো এইখানটাই গিয়ে জুড়ে গেল। এইটাই মাঝখানটা এইটুকু।
হ্যাঁ, যতই বৃষ্টি পড়ুক মোমেন্ট ক্যাপচার করতে হবে। মানে এই যে এত সুন্দর, এই চোখে দেখা যাচ্ছে না। এই ছাতাটা বড় কর না। ছাতা কি করে বড় করে ধরতেই পারছি না। আমরা এতটাই ছ্যাঁচড়া, লোকের বাড়ি খেতে আমরা বৃষ্টিতেও এসেছি জানো। এই না রে, এরকম না। সত্যি কথা এটাই, আমরা খেতে এসেছি না। হ্যাঁ না, ও আগের বছরে জন্মদিনে একা একা কাটিয়েছে, ওর মনটা খুব খারাপ ছিল আগের বছরে, সেই জন্যই ও এবছরে জন্মদিনে আমাদের সবাইকে জন্মদিনের দিনই বলেছে। তো এবার না আসলে একটা মন খারাপ হতো, তাও বৃষ্টির মধ্যে আমরা এসেছি, বাকিরা তো তাও করতে পারছে না। তুই যা না, তুই যা ওর সাথে কথা বল, আমাকে বক বক করতে দে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, পুরো পেতে গেছে। কি সুন্দর করে চুলটা আঁচড়ে এসেছিলাম। নে ঢোকা, এখন কেক ফ্রিজে ঢোকানো হচ্ছে। আর এই যে বার্থডে গার্ল, ভাই কেকটা পছন্দ হয়েছে ভাই? দেখতে ভালো হয়েছে? মানে যখন বৃষ্টি হচ্ছে তখন না আসবে বলছেন। রসে ভরা মৌচাক দিল, দেখলি তো পুরো। সবকিছু উপরে চলে যায়, তুই তো চিনিস সব, ওরাও চেনে অবশ্য। পুরো চুল টুল ভিজে গেছে। এখন আমরা মাধুর ওপরের ঘরে চলে এসেছি, আর এরা এসে কি শুরু করে দিয়েছে, স্পেশালি এইটা। উফ, ও রেইনকোট, ও তো রেইনকোট পরে আসছিলি। ও কি, চুল শোকানো হয়ে গেছে, আরেকজন এখানে রাজার কোলে বসে আছে। আর এদিকে আরেকজন, এটা কি করছিস ভাই? কর কর। আমরা না, আমরা সত্যি আমরা খুব বাজেভাবে ভিজে গেছিলাম। ভীষণ সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, বৃষ্টিটা থেমেছে, আমরা তো এসে পৌঁছে গেছি, বাট বাকি এখনো কেউ আসতে পারেনি, আর আসবে নাও মনে হচ্ছে, কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর। আমরা এখন ছাদে এসেছি ছবি তোলার জন্য, আর তুষার তো কফিও নিয়ে চলে এসেছি। চলো কাইটা ফটো তুলি। বার্থডে গেল চলে এসছে সেজে গুজে, বেরিয়েছি, উনিও ক্যামেরা হাতে, আমিও ক্যামেরা হাতে। ওর বানানো পায়েস কফি আমি সব খেয়েছি, এরা খাইনি। ওই দেখ একজন, আমি খাবো না, আমি বলেইছি। আমি তোকে রিকোয়েস্ট করেছি, আমি সব খেয়েছি। কি করছিস তুই? তুই যখন কফিটা বানাবি। আমি এত বিরিয়ানি খেয়ে এসেছি দুপুরবেলা। কি ব্যথা করছে? দাঁতে। ও আমি ভাবলো আমার নিবে, সত্যি ভাই কি আমাকে বললো কেক কাটিং এর ফটোশুট হবে। এই হচ্ছে ডেকোরেশন, এই হচ্ছে মাধুর নতুন রুম, বলাই হয়নি। এই কেকটা হচ্ছে আমাদের তরফ থেকে, কেকটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে। জুজুরি ঝুলছে মানে সমস্ত কিছু। বার্থডে গার্ল রেগে গেছে। এটা আমাদের তরফ থেকে আনা কেক, এটা ওর কেক যেটা ও নিয়েছে, আর এই হচ্ছে ডেকোরেশন যেটা বসে বসে করলাম আমি। বলবি 18+ কন্টেন্ট না সানি। এই ডান্সটা শিখেছিস? এটা শিখে রাখবি, এটা লাগবে। কি বাজে ভিডিওটা বন্ধ ওরকম করে হবে না, এসিটা চলছে। এটা অফ কর। এসি রিমোটটা নিয়ে আয় তো, সেসব ক্ষণে আছে। এখন আগুন জ্বালানো নিয়ে প্রতিযোগিতা চলছে। মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা। পোস্ট গ্রাজুয়েট দেশলাই বল। এটা মোমবাতি তো? হ্যাঁ না, ক্যান্ডেল। এবার একটা দিয়ে সবকটা জ্বালিয়ে নেবো। দাঁড়া, ক্যান্ডেল আর মোমবাতির মধ্যে পার্থক্যটা কি? একটা দিয়ে মার। এবার মাধু আগুন জ্বালাবে। ওদিক থেকে জ্বালা, ওদিক থেকে জ্বালা, নালে হাতে লাগবে। মাধু মাধু। এই আমার জন্মদিনে এখন মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা হচ্ছে, যেখানে তুষার অলরেডি জিতে গেছে, আমি একটাও জ্বালাতে পারিনি। বাহ, জ্বালাতে কি উলুক খান। অন্ধকারে বিশ্বাস লাগবে।
ঘর অন্ধকার করে ফটো শুট চলছে। এটা তো দাঁত। তোমার দিদির পায়ে এখন কি পড়ে গেছিল বলো তো? ম্যামথ। কিরকম ভাবে পড়েছিল? ম্যামথটা লিটারালি এরকম ভাবে এলো। ইয়ো এরকম ভাবে তোমার কুচুম কেটে দেবো। চুম কেটে দেবো। এই ওগুলো ওঠা, এগুলো পুরো গলে গেছে, কি অবস্থা এটা। এই যে বাইক তো বাবা হয়েছে। একটা জল লোক আমি একটু নিভাই। হ্যাঁ দাঁড়, এগুলো একটু উঠিয়ে দি। নে এটা নেবা। এই যে সিঙ্গার আর এদিকে বার্থডে গার্ল এখন কেক কাটবে। আজ কি রাত কেউ বলবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একে তালি দেওয়ার জন্য আনা হয়েছে। চুপ কর না, তুই কি চুপ করতে পারিস না? সবসময় তোকে কথা বলতে হয় না? কনফিউশনটা মাধু হবে। মাধু আজকে দিকে আরে নরমাল ভাবে তো মাধু ম্যামথ। ওই নিজে খুব এনজয় করছে ভাই নামটা। অন্য ভাই ম্যামথ মহামারীতে মারা যাবে ভাই ম্যামথ, প্লিজ না। হয়ে গেছে, চলো এবার আমাদের একটু করে খাই। ঘাড়ে পড়ে গেছে নাকি? হ্যাঁ সাইনি ঘাটে পড়ে গেছে। ঘাড়ে না ভাই, পায়ে পড়েছে আমার। কাটিং হয়ে গেছে। বল বল, হ্যাঁ বল। কেকের আমি শ্রাদ্ধ করে দিয়েছি। ওইটা এবার কেকের পোস্টমর্টম হবে, আবার পোস্টমর্টম হবে, তারপরে আমাদের পেটে চলে যাবে। তুই কবে লাগবে? তারপরে আমরা আরে এসবে 8টা অলরেডি বেজে গেছে মনে হয়। এই কটা বাজে রে? 8টা বাজে হবে। তো ও আচ্ছা হ্যাঁ এই ঠিক যে আছে, দাঁড়ান আমি আমরা আজকে শিশোর সাথে কথা বেরোবো। বলে নিচ্ছি, আমার দেখা হবে। এদিকে এখন চলে এসছে কেক। 5 মিনিট লাগবে। কেকটা খেয়েছো? এই গিফট আমাকে শাইনি দিয়েছে, এটা খুলে দেখি। সাইনি স্যান্ডু আমার পান্ডু দিয়েছে এটা, তো খুলে দেখছি কি আছে। ওপরেও একটা গিফট আছে। 8টা বাজে। ও মাধু প্লিজ ও কেকটা খাচ্ছে তো, এই তো কেকটা কিনলি ফ্লিপকার্ট থেকে। বাক্সটা চেঞ্জ করে দিবি জলদি করে। কেন চেঞ্জ করবে ভাই? আমার কাছে বাক্স ছিল না ভাই। ও খুন করে দিল রে, খুন করে দিল। আলাদিনের আশ্চর্য করি। ও এইটা কি ঝোলাবি ওটা মাধু জল খাবি তুই ওটা? তুই নতুন ঘরে লাগাবি, তার জন্য আমি এটা দিয়েছি, কারণ তো সবকিছুই আছে। এটা আমি গোপাল ঝোলা। এবার বন্ধ করে একটু। এই কত পরিচিত মানুষ তোমাকে বলি। এই যে আমাদের জমিগুলো দান করে দিলাম আজকে মাধুকে। মাধু নিয়ে বাড়ি বানিয়ে আমাদের থাকতে দেবে। দেখ একটা লুঙ্গি কিনেছি বাবা, কটা প্যাকেটে করেছিস? না ভাই, বাজার কলকাতা থেকে কিনেছি। এত বড় প্যাকেটে দিয়েছে যে ওটা নিয়ে আসলে আমরা সবাই মিলে ঢুকে হবে ভাই, দাঁড়া আমার মনে হচ্ছে ওটা হয়ে যাবে। হয়ে যাবে। যদি হয়ে যায় না হলে ডাবল এক্সেল? না, এক্সেল। এক্সেল হয়ে যাবে। ও বলেছে যে ডবল এক্সেল লাগে না, তোর এক্সেলই হয়, তুই বলেছিস। মাধু এখন পছন্দ হয়েছে তোর? মাধু এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে ভাই। মাধু এখন এটা এক্সেলের ডবল কুর্তি না ইয়ে, One piece। ওয়ান পিস। তুই যেমন হিসেবে ক্যারি করবি। এখানে এখন বার্থডে গার্ল পরিবেশন করছেন, আমাদের খেয়ে বেরোতে হবে। মাধুরী 789। ছোট হাতে ডান হচ্ছে না তো? ব্যাস আর দিবি না এখন। না, বাড়িতে ছিল। ব্যাস আর দিস না, আর দিস না, দিস না, লাগলে নেবো। এখানে এখন পোলাও আর চিকেন কষা করেছে। এখানে ফটো দেওয়া নিয়ে হচ্ছে। আরেকজন তো ফটো পোস্ট করাও শুরু করে দিয়েছে। এত আগে ইনি ফেসবুকে অ্যাক্টিভই ছিলেন না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি না খেয়ে রান্না করি, ওই জন্য আমি জিজ্ঞেস করি। তাহলে দারুণ হয়েছিল। আমাদের আজকের মতো শেষ।
চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। ও দেখটা তো দেখ, এখন ওয়েদারটা পুরো ওয়াও হয়ে গেছে, শীর্ষক আয় রে। আকাশে আর মেঘ টেঘ কিছু নেই। তুই এখনো মোজা পরবি? লিলুয়ায় নেমে পড়েছি, আর কটা বাজে, 9টা মতো বাজে হয়তো। ওই বৃষ্টিটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, যাই হোক বাবা বৃষ্টিটা থেমে গেছে, আর হয়নি। ওই যাওয়ার সময় যেটুকু বৃষ্টি পেয়েছি তখন তো মুষলধারে হচ্ছিল, ভাবছিলাম হয়তো থামবেই না, তবে যাই হোক থেমে গেছে। তো চলো আজকে একটা সুন্দর দিন কাটালাম, আমরাই গিয়েছিলাম, বাকিরা তো বৃষ্টির জন্য আসতে পারেনি। তো চলো আমিও বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ব্লগটাকে আমি আমাদের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।